আজকের এই ভিডিওতে থাকছে Redmi K70 এর ফুল রিভিউ, অর্থাৎ মিড বাজেটের মধ্যে এই Redmi K70 ফোনটি কিরকম হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে পুরো ভিডিওটিতে আলোচনা করব। তো প্রত্যেকটি কালার যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি এবং সেকেন্ডে দেখতে পাচ্ছেন এই সিলভার কালার এবং এটি হচ্ছে ব্লু কালার আর এটি হচ্ছে পার্পল কালার। তো এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 12/256GB ভেরিয়েন্টের ফোনটি মাত্র 55,000 টাকার মধ্যে, অর্থাৎ 12GB র্যাম এবং 256GB রোম, যেটি আনঅফিসিয়ালি প্রাইস হচ্ছে 55,000 টাকা। এছাড়াও এই ফোনটি হচ্ছে 5G সাপোর্টেড একটি ফোন এবং পুরো বডিটি তৈরি করা হয়েছে প্লাস্টিক বডি দিয়ে, যেটির ওজন হচ্ছে গিয়ে মাত্র 209 গ্রাম অথবা আউন্স হিসেব করলে 7.37 আউন্স। আর এছাড়াও আমরা এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করতে পারবো, বাট এক্সটার্নাল কোনো এসডি কার্ড ব্যবহার করতে পারবো না। এই জিনিসটি আসলে ভালো লাগেনি, যদিও এটার স্টোরেজ 256GB, সেক্ষেত্রে এক্সটার্নাল এসডি কার্ড অনেকের প্রয়োজন নাও হতে পারে, তবে থাকলে আসলে ভালো হতো। এবং এটার ডিসপ্লেটি হচ্ছে 6.67 ইঞ্চিস, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল এবং এটির ডেন্সিটি হচ্ছে 526 ppi। এছাড়াও এটার স্ক্রিন রিফ্রেশনেস হিসেবে ব্যবহার করা হচ্ছে 120 হার্টজ ডলবি ভিশন, আর এটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14, আর এটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম SM8550AB স্ন্যাপড্রাগন 8 Gen 2 4 ন্যানোমিটারের মাত্র চিপসেট, যার প্রেক্ষিতে সেটটি খুব ঠান্ডা থাকবে এবং ব্যাটারি চার্জও কনজিউম করবে, অর্থাৎ খুবই কম বার্ন করবে, যেহেতু মাত্র 4 ন্যানোমিটারের চিপসেট ব্যবহার করা হয়েছে। আর সিপিইউ হিসেবে থাকছে অক্টাকোরের 3.2 GHz এর সিপিইউ এবং জিপিইউ হিসেবে থাকছে Arduino 740। এরপর যে ব্যাটারি পারফরমেন্স সম্পর্কে যদি বলি, এটাতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এটির সঙ্গে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটির মাধ্যমে 1 to 100% চার্জ করতে মাত্র 18 মিনিট সময় নেবে, বাট প্রকৃত অর্থে সময়টি আরেকটু বাড়বে, সর্বোচ্চ হয়তো 22 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। এবং সিকিউরিটি অপশন হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে অপশনটি থাকছে, ফেস আনলক অপশনটিও থাকছে, অর্থাৎ ডিসপ্লের উপরে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন এবং ফেস লকের মাধ্যমেও সিকিউরিটি লকটি সেট করতে পারবেন। আর এই ফোনটি সাধারণত দুটি ভেরিয়েন্টে হয়ে থাকে, 12 এবং 16GB র্যাম এবং 256GB আর 1TB, এই দুটি ভেরিয়েন্টে, বাট বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে 12/256GB এই ভেরিয়েন্টটি 55,000 টাকার মধ্যে। আর এই ফোনটিতে চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট, তবে কোনো 3.5mm জ্যাক লাগানোর অপশন থাকছে না, অর্থাৎ হেডফোন জ্যাকের জন্য 3.5mm জ্যাকটি ব্যবহার করতে পারবেন না এবং এটার মধ্যে কিন্তু রেডিও অপশনটিও থাকছে না। তো এই দুটি জিনিস আসলে এটার মধ্যে ঘাটতি রয়েছে। এবং তৃতীয়ত ঘাটতি রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট। আপনারা আসলে এই ফোনটি কেনার ক্ষেত্রে কিন্তু এই তিনটি জিনিসকে কনসিডার করতে হবে, তাহলে আপনারা এই ফোনটিকে বিবেচনা করতে পারেন। এই পর্যায়ে যদি আমি এটার ক্যামেরা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, একটি হচ্ছে মেইন ক্যামেরা, যেটি 50 মেগাপিক্সেল, মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত 1.6 অ্যাপাচারের ক্যামেরা। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটি ক্যামেরা থাকছে, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা থাকছে এবং ব্যাক পার্টের মেইন ক্যামেরাতে 8K 24 FPS এ ভিডিও করতে পারবেন, 4K তে 24, 30 এবং 60 এবং 120, 240 এবং 960 FPS এ ভিডিও করা যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন 4K তে কিন্তু একদম সুপার স্লো মোশনে ভিডিও আপনারা করতে পারবেন। এছাড়াও 720p তে 120 FPS এবং 1080p তে 30 FPS 60 FPS এ ভিডিও করতে পারবেন। আর এই সবগুলো ভিডিওর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গাইরো EIS, অর্থাৎ ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন। আর সেলফি ক্যামেরা হিসেবে বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এটির মধ্যেও কিন্তু আপনারা ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গাইরো EIS, যেটির মাধ্যমে আপনারা 1080p 30 FPS এবং 60 FPS এ ভিডিও করতে পারবেন। আর সর্বশেষ এটার লাউড স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে স্টোরিও স্পিকার, যেটির মাধ্যমে আপনারা লাউডলি একটি সাউন্ড পাবেন। তো এই ছিল আসলে আজকের এই Redmi K70 ফুল রিভিউ। এই বাজেটের মধ্যে সবকিছু মোটামুটি ভালো লাগলেও কিন্তু এক্সটার্নাল কোনো এসডি কার্ড ব্যবহার করা যাচ্ছে না, 3.5mm জ্যাক লাগানো যাচ্ছে না। তো এই বাজেটের মধ্যে আসলে এই তিনটি জিনিস কনসিডার করলে, অর্থাৎ এসডি কার্ড, অর্থাৎ এক্সটার্নাল এসডি কার্ড স্লট, FM রেডিও এবং 3.5mm জ্যাক, এই তিনটি জিনিস ছাড়া কিন্তু এটার ওভারঅল সব জিনিসপত্রই দাম অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তো আপনারা যারা এই বাজেটের মধ্যে ফোন নিতে চান, তারা কিন্তু আসলে এই ফোনটি দেখতে পারেন, আশা করি আপনাদের জন্য ভালো হবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কোনো কিছু বলা বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।